সেবা খাতে অর্থ লেনদেন ও ঘুষের প্রবণতা উদ্বেগজনক হারে বেড়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সকালে রাজধানীর সিডাব মিলনায়তনে জাতীয় খানা জরিপে এ তথ্য দেয় টিআইবি। রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া দুর্নীতি বন্ধ করা সম্ভব নয় বলেও জানায় সংস্থাটি। শিবলি চৌধুরী, কায়সার রিপোর্ট। জাতীয় খানা জরিপ ২০১২ ফল প্রকাশে টিআইবি জানায়, দেশের মোট ১৩টি সেবা খাতের দুর্নীতির সার্বিক পরিস্থিতি ২০১০ সালের ৮৪.২% থেকে কমে এবছর ৫৫.৮% হলেও সেবা গ্রহীতারা ব্যাপক হারে নিয়ম বহির্ভূত অর্থ ও ঘুষ প্রদানে বাধ্য হচ্ছেন। দীর্ঘ সময়ের জরিপের প্রতিবেদন বিশ্লেষণ শেষে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেয় টিআইবি। রাজনৈতিক প্রশাসনিক ক্ষেত্রে যে দুর্নীতির বিষয়টা রয়েছে সেটা কিন্তু অত্যন্ত উদ্বেগজনক পর্যায়ে রয়ে গেছে, কারণ সেখানে আমরা জানি যে সিপিআই অন্তত পক্ষে ৩-এর উপরে উঠতে না পারলে সেটা রীতিমতো বড় রকমের একটা উদ্বেগ এবং দুর্যোগের একটা কারণ হিসাবে দেখা হয়। তবে সেবা খাতের দুর্নীতির কারণ হিসেবে প্রাতিষ্ঠানিক দুর্বলতা এবং ব্যক্তি নির্ভর হওয়ায় নিয়ম বহির্ভূত অর্থ লেনদেন সহ ঘুষের মাত্রা আগের চেয়ে অনেক বেশি বেড়েছে। যদি আমরা অ্যাবসলিউটলি আমরা চিন্তা করি, যথেষ্ট ভালো রকমের দুর্নীতি সেখানে রয়েছে এবং সবচেয়ে বড় কথা যেগুলি কমেও এসেছে সেগুলির আসলে মানটা কোথায় আছে। যদি ১০০ থেকে ৯০-এ আসে, হ্যাঁ ১০ কমেছে, কিন্তু ৯০ দুর্নীতি থাকাটাও কতখানি উদ্বেগজনক সেই জিনিসটাও কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। সেবা খাতে দুর্নীতি কিছুটা কমলেও জাতীয় পর্যায়ে তা এখনো উদ্বেগজনক বলে মনে করে টিআইবি। জাতীয় পর্যায়ে যে বড় ধরনের দুর্নীতিগুলো যার মধ্যে রাজনৈতিক নেতৃবৃন্দ বা ক্ষমতাবান নেতৃবৃন্দরা জড়িত থাকেন, তাদেরকে যদি বিচারের কাঠগড়ায় না আনা সম্ভব, তাহলে এই যে নিম্ন পর্যায়ে দুর্নীতি যে কিছুটা ইতিবাচক ট্রেন্ড সেটাকে ধরে রাখা কিন্তু সম্ভব হবে না। প্রতিবেদন অনুসারে ভৌগোলিক অবস্থান ভেদে সেবা খাতে দুর্নীতির মাত্রা গ্রাম অঞ্চলে সবচেয়ে বেশি। ১৯৯৭ সাল থেকে টিআইবি এ পর্যন্ত ৬টি খানা জরিপ পরিচালনা করেছে।